উপর হাত তুলতে কোনো ভয় করে না এবং পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসতে কোনো দ্বিধাবোধ করে না। সম্মানিত হাজিরিন, যদি আমরা এই শিক্ষানীতি থেকে চোখ সরাই তাহলে নজরে আসে অর্থনৈতিক মহলের দশা। এখানে জুলুমের হাহাকার কম নয়, কেননা অর্থনৈতিক মস্তনে বসানো উচিত ছিল আল্লাহ ওয়ালা দিনদার ব্যক্তিদের এবং খোদা বিরোধী ব্যক্তিদের। আজ এখানে বসানো হয়েছে চোর ডাকাত বাটপারদেরকে। তাই তো আজ সমাজের গরিবরা দিন দিন গরিব হয়ে যাচ্ছে আর বড় লোকরা অর্ধেক পাহাড় করছে এবং হাজার হাজার কোটি টাকা হঠাৎ খোলা হয়ে যাচ্ছে এবং জনসাধারণ না খেয়ে একবেলা খাবার জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, শুধু এখানেই শেষ নয়, রাষ্ট্রনীতিতে চলছে সন্ত্রাসীদের একক রাজত্ব। কেননা যেখানে রাষ্ট্র পরিচালনার জন্য বসানো উচিত ছিল দিনদার ধার্মিক ব্যক্তিদের, আজ সেখানে বসানো হয়েছে জালেম উদ্ধার মূর্খ ব্যক্তিদের। তাই তো আজ সমাজে দিন দিন বেড়ে চলেছে চুরি ডাকাতি জিনা ব্যভিচারী অত্যাচারী। এই সমাজ থেকে এই বিষয় থেকে মুক্তি পাওয়ার উপায় কি? সম্মানিত হাজিরিন, যদি আমরা লক্ষ্য করি আমরা জুলুম সম্মানিত হাজির জুলুম ও নির্যাতনের আলোচনা করতে গিয়ে আমাদের শরীর সামনে বেশি হতো জাহিলি যুগের কথা, যে যুগকে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খোদাই বিধান বাস্তবায়নের মাধ্যমে একটি সোনালী যুগে পরিণত করে ফেলেছিল। সম্মানিত হাজির, ঠিক তদ্রূপভাবে যদি আমাদের এই জাহিলি সমাজকে সোনালী সমাজে পরিণত করতে চাই তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে। সম্মানিত হাজিরিন, যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে রাজি, যদি আমাদের জীবন দিতে হয় তবু আমরা জীবন দিতে রাজি, যদি কারো জীবন নিতে হয় তবু আমরা জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।